শেষ 7 ম্যাচে 6টাতে জয়। কলকাতা নাইট রাইডার্সের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। আশার প্রদীপটা মিটিমিটি জ্বলেছিল কলকাতার জন্য, সেটা ধরেই প্লে অফের পথে একটু একটু করে এগোচ্ছে তারা। 4 উইকেটের ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে জানান দিয়ে রাখলো খেলা এখনো শেষ হয়নি। ইডেনের রাতটা যে কলকাতার জন্যই লেখা হয়েছিল তা বোঝা যায় শুরুতেই। মুম্বাইয়ের ব্যাটাররা একের পর এক আত্মাহুতি দিয়ে ফেরেন। 41 রানে 4 উইকেট হারিয়ে ফেলার পর কলকাতার জয়ের পথ ওখানেই সহজ হয়ে যায়। মাঝের বেশ কিছু সময় কেড়ে নেয় বৃষ্টি। শেষ দিকে অবশ্য মুম্বাইয়ের ত্রাতা হয়ে আসেন করবিন বশ। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। 18 বলে 32 রানের ইনিংস খেলে মুম্বাইকে এনে দেন লড়াইয়ের পুঁজি। মুম্বাই টেনে টেনে স্কোরবোর্ডে তোলে 147 রান। মুম্বাইয়ের হারানোর কিছুই নেই, প্লে অফের রেস থেকে ছিটকে গেছে অনেক আগেই। তাই তো হারলেও তেমন কিছুই যায় আসে না। তবে কলকাতার ক্ষেত্রে হিসাবটা ব্যতিক্রম। যদি কিন্তু হিসেবে পেন্ডুলামের মতো ঝুলছে প্লে অফ ভাগ্য, জয়ের বিকল্প যে নেই। 148 রান তাই খুব আহামরি কিছু না তাদের জন্য। তবে শুরুর দিকেই উড়ন্ত ফর্মে থাকা ফিন অ্যালেনের বিদায় কিছুটা দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। তাতে অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি কলকাতার। অভিজ্ঞতার ঝুলি কাঁধে এগিয়ে আসেন মনীষ পাণ্ডে। এবারের আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেই বুঝিয়ে দেন সময় বদলে গেলেও তিনি বদলাননি। আজও বিপদ দেখলে ব্যাটখানা ঢাল হয়ে দাঁড়ায়। তার 45 আর রবম্যান পাওয়েলের 40 রানে ভর করে অনায়াসে জয় বন্দরে পৌঁছে যায় কলকাতার তরী। শেষমেশ জয় পায় 4 উইকেটের ব্যবধানে। তাতেই 13 পয়েন্ট নিয়ে প্লে অফের সমীকরণটা আরও একবার জমিয়ে দিল তারা। বলে গেল এখনও সব শেষ হয়ে যায়নি। প্রত্যাহার কাব্য, খেলা 71।